হ্যালো বন্ধুরা, মেসেঞ্জারের দারুণ দুইটি আপডেট নিয়ে আছে। যে আপডেট দুইটি অনেক অনেক সুন্দর আপডেট, এবং এই অনেক দুইটি অসাধারণ আপডেট, অসাধারণ সেটিং দুইটি আপনার অবশ্যই ভালো লাগবে। আপনি যদি এই আপডেট সম্পর্কে না জানেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। মেসেঞ্জার দুইটি আপডেট দেওয়া হয়েছে, সেটি হচ্ছে প্রথমটি হচ্ছে যে আপডেটটি হচ্ছে আপনি কাউকে ছবি পাঠাবেন, কাউকে আপনার মোবাইল থেকে গ্যালারি থেকে তাকে ছবি সেন্ড করবেন, সেই ছবিটা সে একবার দেখতে পারবে এবং সেটাকে সে স্ক্রিনশটও দিতে পারবে না, সে ডাউনলোডও করতে পারবে না, আপনি একবার মাত্র সে দেখতে পারবে। তো এটা অনেক ধরনের একটা অসাধারণ সেটিং, এটা একটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। আপনি কারোর কাছে যখন ছবি পাঠানোর প্রয়োজন মনে করেন, ছবিটা হয়তো সে দেখে নেয় কিংবা স্ক্রিনশট দিয়ে রাখে অথবা ডাউনলোড করে রাখে, কিন্তু এখন আর সেটা পারবে না। আপনি কাউকে একটা ছবি পাঠাবেন, সেই ছবিটা শুধু একবারে দেখতে পারবে, কিন্তু ওটা স্ক্রিনশট দিতে পারবে না এবং সে ডাউনলোডও করতে পারবে না, আবার দ্বিতীয়বারও সেটা দেখতে পারবে না। এটা খুবই একটা দারুণ সেটিং। আর দ্বিতীয় যে সেটিংটা হচ্ছে বা যে আপডেটটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে আপনি কাউকে মেসেজ করতেছেন, সেটা একটা নির্দিষ্ট টাইম দিয়ে রাখবেন, ওই টাইমের ভিতরে সেই মেসেজটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনার নিজে ডিলিট করা লাগবে না, সে যত কথা বলবে সেটা অটোমেটিকলি কিন্তু ওই টাইমের ভিতরে ডিলিট হয়ে যাবে। তো এই দুইটি আপডেট কিন্তু আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছে। মেসেঞ্জার এই দুইটি আপডেট কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই আপডেট দুটি যদি কীভাবে করে বা এই সেটিং দুটি কীভাবে করবেন যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও কন্টিনিউ করবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন, আর ভিডিওতে লাইক করে দেবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, অথবা কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্টে বলে যাবেন। তো চলুন আমরা কীভাবে করবো এই সেটিংগুলো দেখি। আমরা প্রথমে যে কাজটি করবো সেটা হচ্ছে মেসেঞ্জারে যাবো। মেসেঞ্জার যাওয়ার পর আমরা মেসেঞ্জার থেকে কাজটি করবো। মেসেঞ্জার যদি আপনি আপডেট করা না থাকে আপনি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আমি এখানে একটা ইদি দেখাবো, যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে দেখাবো। এখান থেকে আমি একটা ছবি পাঠাবো, ছবি পাঠানোর জন্য এখানে গ্যালারি সিলেক্ট করব। গ্যালারিতে আসার পর এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করবো। আমি যেখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিলাম। ছবি সিলেক্ট করার পর আমি এখানে এডিট নামে অপশন দেখতে পারবো, এখানে এডিট উপর টাচ করবো। এই এডিট উপর টাচ করার পর কিন্তু আমাদের এরকম একটা অপশনে নিয়ে আসবে। এখানে কিন্তু আমরা একটা অপশন লেখা দেখবো, সেটা হচ্ছে কিপ ইনসাইড। কিপ ইনসাইডে আমরা এখানে টাচ করবো। টাচ করার পরে এখানে কিছু লেখা আসবে, তো এগুলো আপনার পড়ার প্রয়োজন নেই। আপনি এখানে এখানে কী কী আছে যেটা বলা দিচ্ছে, কোনো স্ক্রিনশট পারবে না, তারপর এখানে একবারই দেখতে পারবে। তো এগুলো এখানে লেখা আছে, এখানে আপনি দেখে তারপর এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর এখানে সেন্ডে ক্লিক করে দেবেন। তো সেন্ডে ক্লিক করার পর কিন্তু এটা চলে যাবে। দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু চলে গেছে, ঠিক এরকম দেখাবে ফটোটি যাওয়ার পরে। তো এরকম দেখাবে, যার কাছে আপনি ফটোটি পাঠাবেন সে মাত্র এখানে একবার টাচ করবে। টাচ করার পরে কিন্তু এখান থেকে সে একবারই দেখতে পারবে। ফটোর উপর টাচ করার পরে একবার পরে সে কিন্তু আর দেখতে পারবে না, এবং এখান থেকে কোনো স্ক্রিনশটও সে নিতে পারবে না। তো দ্বিতীয় যে সেটিংটা হচ্ছে সেটা হচ্ছে আপনি একটা কারোর সাথে মেসেজ করতেছেন বা কথা বলতেছেন, হাই হ্যালো লিখে আপনি কথা বলতেছেন, কিন্তু সেই কথাটা আপনার কতক্ষণ থাকবে আমি এখানে দেখাই। আপনি ওই যার সাথেই মেসেজ করেন না কেন, ওই টাইমটা সেট করার পর যত মেসেজে কথা বলেন না কেন, ওই টাইমের ভিতরে কিন্তু সেটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো এখানে কীভাবে, উপরে যদি আমি এখানে উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন, আমরা আইকনের উপর টাচ করবো। টাচ করার পর যদি আমরা নিচের দিকে আসি তাহলে এখানে একটা অপশন পাবো, সেটা হচ্ছে এখানে আসার পর দেখতে পারবেন ডিসপ্লেইং মেসেজ। আমরা ডিসপ্লেইং মেসেজে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে একটা টাইম সিলেক্ট করা আছে, আমার একটা অফ করা আছে, এখানে 24 ঘন্টা দেওয়া আছে। তো আমি এখানে 24 ঘন্টা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমি ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর আমি এখানে একটা মেসেজ করবো। এখানে আপনাদের দেখানোর জন্য একটা মেসেজ করবো। আমি যে কোনো একটা মেসেজ করলাম, হাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু একটা টাইম দেওয়া আছে 23 ঘন্টা, মানে 23 ঘন্টা পর কিন্তু মেসেজটা ডিলিট হয়ে যাবে। আমি যদি এখানে আরও মেসেজ করি, যে কোনো লেখে মেসেজ করি, কিন্তু এখানে টাইম উঠবে। দেখতে পাচ্ছেন পাশে কিন্তু টাইম উঠতেছে। তো আপনার যা ইচ্ছে আপনি তাই মেসেজ করতে পারেন, কলে এখানে একটা টাইম থাকবে, কিন্তু ওই টাইমটা 24 ঘন্টা পর কিন্তু ওই মেসেজটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো আপনি এইভাবে যদি কারোর সাথে কথা বলা হয় যে মেসেজটা ডিলিট করতে হবে, কিন্তু কথা বলার শেষে মেসেজটা ডিলিট হয়ে যাবে, আপনি কিন্তু সময় পাচ্ছেন আবার ডিলিট করার, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা সেট করে যদি আপনি এখানে তার সাথে কথা বলেন, কিন্তু 24 ঘন্টা পর অটোমেটিকলি সেটা ডিলিট হয়ে যাবে। তো এর জন্য আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই। এই দুইটি আপডেট আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনার কাছে কেমন লাগছে সেটা আপনি অবশ্যই জানাবেন। তো অবশ্যই আপনার কাছে কেমন লাগছে আপডেটগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই আমাদেরকে বলবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবেন পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।